হীরামনের জ্বর ও জ্ঞাতি কর্তৃক ত্যাগ ও পুনর্জীবন ভাগ 2। প্রভুর নিকটে গিয়া উপনীত হল, তাহা দেখি প্রভু গিয়া গৃহে লুকাইল। সেইখানে তিলক সে কাহারে না দেখে, হীরামনে তুলে এক গাছ তলা রাখে। ভোজন পদ্মার বলে বড়ই তোর কথা, মরা সব ফেলাইয়া যাসি কেন হেতা। তিলক মণ্ডল শুনি উঠিল নৌকায়, তরা করি খুলে তরি পলাইল ভয়। ভোজন বলেছে কথা যাসে কুলাঙ্গার, সবে কয়ে কোথা যায় শীঘ্র ওরে ধর। বড় কর্তা কৃষ্ণদাস অগ্রজ প্রভু, বলে ওরে ধরে আনো যায় কত দূর। এত বলি বড় কর্তা ধাবমান হয়, মহাপ্রভু এসে তথা অগ্রে যে শান্তায়। প্রভু বলে দেখা দাদা হয়ে আগুয়ান, একেবারে মরেছে কি আছে ওর প্রাণ। বড় কর্তা দেখে গিয়া কানাকে শ্বাস নাই, কণ্ঠ দেশে বাম পার্শ্বে লড়ে দেখে তাই। মহাপ্রভু এসে চটকার গাছতলা, দেখে বলে এ দেখি সেই হীরামনবালা। বসিলেন হীরামনে রাখিয়া সন্মুখে, রহিলেন মহাপ্রভু উত্তরাভিমুখে। প্রভু কয়ে দেখো হে পদ্মার মহাশয়, প্রাণ আছে একেবারে মরা সব নয়। বড় কর্তা কয়ে হরি ব্রজা মরে গেছে, মরা সে বাঁচাতে পারে সেই নাই বেঁচে। মরা গরু বাঁচাইল তোর সঙ্গী ব্রজা, পারো যদি হও মরা বাঁচাবার ওঝা। রাউত খামারের লোক মরা ফেলে যায়, বালা গোষ্ঠী এত বৃদ্ধি পেয়েছে কোথায়। প্রভু হরিচাঁদ তবে কহেন অগ্রে যে, হীরা যেন মরা ফেলে গেছে কি গরজে। এক রাত্রে নির্জনেতে বলে হরি হরি, হে রোগী চিকিৎসায় আমি করিবারে পারি। কৃষ্ণদাস বলে করো পারো যদি ভাই, রাউত খামারে লোকের কোনো দোষ নাই। যাও তথা খাও তথা তথা করো লোভ, তাহারা তোমার বাটি আনে কত দ্রব্য। সেই গ্রামে হরি বলা মতুয়ার দল, ভকত বাঁচাও ভাই ভকত বর্ষল। কিন্তু যদি এই মরা বাঁচাতে নারো ভাই, বালারও বালাহি যাবে আরে রক্ষা নাই। মাতুব্বর বলে বালার এত কি স্পর্ধা, কৃষ্ণদাস নাম বৃদ্ধি শোনে নাই গাধা। কার মারা এনে ফেলাইল কার বাড়ি, বাঁচাতে পারো তো যশ হবে দেশ ভরি। যদি বাঁচাতে না পারো বলে হরি হরি, বালাদের নামে আমি করিব ফৌজদারি। প্রভু কহে বড় কর্তা দেখো বিদ্যমান, একেবারে মরে নাই
আছে প্রাণ। নাসাগ্রে ঈষৎ মাত্র বহিতেছে শ্বাস, বাঁচিলে বাঁচিতে পারে হতেছে বিশ্বাস। কথোপকথনে হলো দিবয় অবসান, হেন কালে লক্ষ্মী মাতা এলো সেই স্থান। মাতা বলে তবে কেন করেছ বিলম্ব, নিশ্চয় চৈতন্য বালা করেছে এ কর্ম। আপনার ঠাকুরালি তথায় বেড়েছে, পরীক্ষা করার জন্য ইহা করে গেছে। প্রভু বলে যা হোক সবে যাও ঘরে, আমি দেখি চেষ্টা করে ঈশ্বর কি করে। সবে গেল মহাপ্রভু রহিল একেলা, মরা হীরা মনে লয়ে সেই গাছতলা। যামিনীর শেষ জামে সঞ্চারিল প্রাণ, নিরোগ শরীর হলো পূর্ণ শক্তিমান। উঠিয়া চরণ ধরি বলে ওহে নাথ, এ অধমে কৃপা করি করো আত্মসাৎ। যেদিন তোমার দেখা পাই মল্ল কান্দি, পিঞ্জিরারাও তো খামার পাখি ওড়া কান্দি। ঠাকুর বলেন আমি জানি তা সকল, সে কথায় কাজ নাই হরি হরি বল। এমতো আমার কর্ম রোগ ভোগ দিয়ে, সংসার হইতে তোরে নিলাম উঠাইয়ে। তোর প্রতি আর কারু থাকিল না দাবি, মায়াতীত হলি এবে হরি গুণ গাবি। হেতা হতে লুকাইয়ে যারে দেব ভিটে, তথা হতে যা সে করল অন্য নাই উঠে। এখানে থাকিলে তুই জনরব হবে, প্রতিষ্ঠা বাড়িলে মোরে কেহ না ছাড়িবে। যুগে যুগে বাধাই আমি তোর ঠাই, তোমায় আমায় এক দেহ ভিন্ন ভেদ নাই। সংসারের মাঝে তুই কারু দায়ী নাই, একমাত্র দায়ী রইলি রমণীর ঠাই। যাও বাঁচা দিন কত করগে সংসার, শোধ গিয়া এসো গিয়া রমণীর ধার। জন্মিলে একটি পুত্র তাহার গর্ভেতে, রমণীর ধার তবে পারো শোধ হতে। গোলকনাথের বাক্য শুনে শান্ত হলো, হীরামন প্রতি সবে হরি হরি বল। স্বভক্তি অন্তরে যেবা করেন শ্রবণ, ধনে বংশে বৃদ্ধি অন্তে গোলেক গমন। হীরামন দেহে পুনর্জীবন সঞ্চার, হরিবল করিছে তারক সরকার। আপনাদের যদি এই পাঠ ভালো লাগে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি নতুন নতুন গ্রন্থাবলী আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।